কি করব বলো রাধা, ভারতী তো নেই, আর সংসারের কাজ তো করতে হবে, তাই না? বলছিলাম আমি যদি একটু বিশ্রাম নিই, তুমি একটু রান্নাবান্নাটা করে দাও না রাধা। তোমার এত জ্বর, তোমাকে আমাকে বলতে হবে কেন কাকিমণি? আমার তো নিজেরই কর্তব্য তোমার সব কাজগুলো করে দেওয়া। কিন্তু 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 গোমরা মুখার্জি আমাকে বাড়ির সমস্ত কাজ করতে বারণ করেছে ছোট কাকিমণি। এবার আমি কি করি? গোমরা মুখ যদি একবার দেখেন আমি এত সব রান্না করেছি, তাহলে তো আমার অবস্থা একেবারে টাইট করে দেবে। আমার যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত কিছু গুছিয়ে রেখে গেস্ট রুমে চলে যেতে হবে। লোকটা খায় একেবারে পাখির খাওয়া, অথচ গলায় কি জোর! একবার রাধা বলে হুঙ্কার দিলে চারপাশটা কিরম কেঁপে ওঠে। আর শুধু গলায়, গায়েও কম জোর নয়। কাল রাতে কি জোরে আমার হাতটাকে ধরে আমাকে গাড়িতে তুললো। অথচ অত জোরে আমার হাতটা ধরলো, তাও তো আমার ব্যথা লাগেনি। আমার তো ভালো লাগছিল। না না, এসব এসব আমি কি ভাবছি গণেশ দাদা? আমি আমি তাড়াতাড়ি এগুলো গুছিয়ে রেখে গেস্ট রুমে চলে যাই। এ কি, রাধা ডাইনিং টেবিলের সামনে কি করছে? তার মানে কৃষের বারণ করা সত্ত্বেও ও রোজের মতো আজকেও নিজের হাতে কৃষের জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। এদিকে ডিভোর্স পেপারে সাইন করার ন্যাকামও করবে, ওদিকে কৃষকে ইমপ্রেস করার জন্য সব রকম চেষ্টাও করবে। অত তো হবে না বাবা। এবার তোমার বানানো ওই ব্রেকফাস্ট দিয়ে কি করে তোমাকে কৃষের দু চোখের বিষ বানাতে হয় সেটা দেখো রাধারানী বেরা। রাধা, আমার গ্রিন টি কোথায়? আমার গ্রিন টি আর বিস্কিট রেডি করো তাড়াতাড়ি। আমি তো বললাম আমার কি চাই। আমি আপনার থেকে ডিভোর্স চাই। ডিভোর্স দিন আমাকে, ডিভোর্স দিন আমাকে, ডিভোর্স দিন আমাকে, ডিভোর্স দিন আমাকে। যাকে ভালোবাসি না তার সঙ্গে কি থাকা যায় কাকুন্দি? আরতি, আমার ব্রেকফাস্টটা রেডি করো, আমার খিদে পেয়েছে। ভারতী, রাধামা কোথায়? তাকে ডাকো। কাল রাত থেকে তো মেয়েটার কিছুই খাওয়া হয়নি। I think you're crossing the limit, শুভেন্দু। যে মেয়ে কাল রাতে বাড়ি ভর্তি লোকেদের সামনে আমার কৃষির কাছে ডিভোর্স চাইলো, কৃষির কাছ থেকে ডিভোর্স পেপার সাইন করালো, তুমি চাইছো একসঙ্গে বসে টেবিলে ব্রেকফাস্ট করুক। এটা কাল রাত থেকে না খেয়ে আছে। আমাদের বাড়িতে অনেক চাকর বাকর আছে, দরকার পড়লে গেস্ট রুমে ওকে খাবার দিয়ে আসবে। হ্যাঁ, সেই ভালো। ওর গেস্ট রুমে খাওয়াই ভালো। এখানে এলে তো আবার তোমার কাছে অপমানিত হতে হবে। কে কে রান্না করেছে এই লুচি আলুর দম? রাধামা? তো পুরো রাধা মায়ের হাতের স্বাদ। শিউলি ম্যাডাম তো আমার এই রান্নাটা যে রাধা ম্যাডাম করেছেন সেটা কাউকে জানাতেই বারণ করেছেন। না না, রাধা ম্যাডাম কেন করবেন? আমি করেছি।
তুমি করেছো? বাবা, দুদিনে তুমি এত ইমপ্রুভ করে গেলে কি করে গো? না মানে রাধা ম্যাডামের এই রেসিপি আমি ওনার থেকে শিখে বানিয়েছি। খান, আপনারা খান। কেন ভারতীতে তুমি রাধার ক্রেডিটটা নিজের নামে করার চেষ্টা করছো বলো তো? আমি তো দেখলাম মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় রাধা এখানে কিচেনে ব্রেকফাস্ট বানিয়ে এখানে সার্ভ করছে। হোয়াট? রাধা কিচেনে ঢুকে ব্রেকফাস্ট বানিয়েছে? হ্যাঁ। ভারতী, ভারতী, কলার আপ, রাধাকে ডাকো। রাধা ম্যাডাম, রাধা ম্যাডাম, রাধা, আমায় ডাকছো ভারতীদি? রাধা, ভারতী নয়, আমি তোমায় ডেকেছি। হাউ ডে ইউ রাধা, আমার বারণ করা সত্ত্বেও তুমি রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট বানিয়েছো? বলো, স্পিক আপ। আমি কুমড়োমুখের কাছে ধরা পড়ে গেলাম গণেশ দাদা, এবার কি হবে? না মানে আমি তো রাধা, তুমি আবার মিথ্যে কথা বলা শুরু করেছো। কোন সাহসে তুমি রান্নাঘরে ঢুকেছিলে? অ্যানসার মি রাধা। ক্রিশ, রান্নাঘরে ঢোকার জন্য সাহসের দরকার হয় না। রাধা তো কর্তব্যের খাতিরে রান্নাঘরে ঢুকেছে। দেখ ক্রিশ, ঠান্ডা মাথায় একটু ভাব। বিয়ে করার পর থেকে কিন্তু রাধাই আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে এসেছে, আর আজও তাই করেছে। তার মানে ডিভোর্সটা রাধার উপর কোনো এফেক্টই পড়েনি, কারণ রাধা এই ডিভোর্সটা চায়নি। ওকে দিয়ে জোর করে করানো হয়েছে। আর সেটা কে করতে পারে আমি শিওর তুই খুব ভালো করে বুঝতে পারছিস। কাকন, আমার এগেইনস্টে যদি কোনো অ্যালিগেশন আনো, তার সঙ্গে প্রমাণ আনবে। কারেক্ট? And you know, Krish, I think এই রাধার এই পুরো ডিভোর্স ব্যাপারটা তোমার সিম্পাথি নেওয়ার একটা অজুহাত আর কি। তুমি ভাবো, মাঝরাত্রিরও সিন ক্রিয়েট করে বাড়ি থেকে বেরিয়ে গেল, যাতে তুমি ওকে খুঁজতে ওর পেছনে ছোট রাত্রির বেলা গেলে তুমি, রাইট? হ্যাঁ, তারপর তোমার সঙ্গে চলে এলো, থেকেও গেল। এখন অ্যাজ ইউজুয়াল সবাইকে ইমপ্রেস করার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। ইউ নো, অ্যাকচুয়ালি ওই বাড়ির লোভ ছাড়তে পারছে না। না দিদিভাই, তুমি কথাটা ভুল বললে। লোভটা ওর না, লোভটা আমরা ছাড়তে পারছি না। আসলে কি বলতো, ওকে ছেড়ে থাকার কথা তো আমরা ভাবতেই পারি না। আর রাধা রান্নাঘরে যেতে চায়নি, একদম রান্না করতে চায়নি। ওকে আমি জোর করে রান্নাঘরে পাঠিয়েছি। আমার জ্বরের দোহাই দিয়ে ওকে আমি বলেছি রান্না করতে। এই কি ছোট কাকিমণি, তুমি আবার এই শরীর নিয়ে উঠে এলে কেন? কি করব রাধা, বিছানায় শুয়ে শুয়ে তোমার অপমান যে সহ্য করতে পারলাম না, তাই উঠে চলে এলাম। তোমার জ্বর শিউলি, ফেয়ার এনাফ। ভারতী আছে তো, ভারতী রান্না করতে পারতো। ভারতী যদি না পারতো, তাহলে আমি বাড়ি থেকে খাওয়া অর্ডার নিয়ে আসতাম। রাধাকে কেন রান্নাঘরে তুমি ঢুকতে দিয়েছো? ওয়াই হ্যাজ শি কুকড? দিদি ভাই, আমি রাধাকে রান্না করতে বললাম কারণ রাধাকে আমি আবার এই সংসারে ফিরিয়ে আনতে চাই। ওদের ডিভোর্স হয়ে গেছে শিউলি। একটা সামান্য কাগজে সই করলে রাধার সাথে কৃষির সম্পর্ক শেষ হতে পারে না দিদি ভাই। আর আমাদের সাথে তো নয়। না না, এইসব তো গাজোয়ারি কথা হয়ে যাচ্ছে শিউলি। দাদা যখন নিজেই ডিভোর্সটা চেয়েছে, এরপর কি আর কোনো কথা থাকতে পারে? বলো বড় বৌদি, আমি ঠিক বলছি না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আর
তাছাড়া একটা মেয়ে সে নিজে থেকে এই ফ্যামিলিটাতে আর থাকতে চাইছে না, তাকে জোর করে এখানে আটকে রাখা মানে তার প্রবলেমটা সব থেকে বেশি হওয়া। আর তাছাড়া রাধা, তোমাকে এত টেনশন করতে হবে না। কালকে অনেকটা রাত হয়ে গেছিল, অত রাত্রিবেলা একা একা তোমাকে কাটোয়া যেতে দেওয়া হয়নি, এটা ঠিকই করেছে। আর আজকে তুমি অফিসে যাবে, তারপর ওখান থেকে কাটোয়া ফেরত চলে যাবে, আর নেক্সট দিন থেকে তুমি কাটোয়া থেকে এখানে যাতায়াত করবে। ব্যাস, এই ফ্যামিলিতে থাকারও আর প্রশ্ন নেই, কিচেনে ঢুকে রান্না করারও আর প্রশ্ন নেই। না না জারা ম্যাডাম, কাটোয়া আমি ফিরতে পারবো না। আমি কলকাতাতেই অন্য কোথাও থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামে গঞ্জে সবাই ওই ডিভোর্সটা নিয়ে আবার চিচি করবে, যাতা বলবে, দরকার নেই, এখানেই থেকো। কলকাতায় যখন থাকবি তখন আমার বাড়িতেই থাকবি, অন্য কোথাও না। কি পরিচয় নিয়ে থাকবে এই বাড়িতে শুভেন্দু? কেন? আমার বন্ধুর মেয়ে। যেমন তোমার বন্ধু অ্যানার মেয়ের পরিচয়ে যারা এখানে আছে, তেমনি আমার বন্ধু দুলালের মেয়ে হিসেবে রাধা এ বাড়িতে থাকবে। না না, আমি অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকবো। কাল রাতে কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই আমি এখানে ছিলাম, কিন্তু আর না। না না, আমার কি মনে হয় বলো তো আঙ্কেল, ও যখন চাইছে না তখন ওকে জোর করাটা বোধহয় ঠিক হবে না। আমি কাছাকাছি কোথাও একটা অ্যাকোমোডেশনের চেষ্টা করতে পারি। সামনে আমাদের এতগুলো নতুন প্রজেক্ট আসছে, রাত জেগে সবাইকে ফ্যাশন স্টুডিওতে কাজ করতে হবে। তখন ইমার্জেন্সির টাইমে আমি কি রাধা রানী ব্যানার্জিকে ওই ভাড়া বাড়ি থেকে বারবার ডাকতে যাব নাকি? আপনি ভুল করছেন গোমরামুখ। আমি এখন রাধারানী ব্যানার্জি নই, আমি এখন রাধারানী বেরা। হাউ ডেয়ার ইউ কল মি গোমরামুখ? শোনো রাধা, এই নামটা যেন আমি তোমার মুখ থেকে আর কোনোদিন না শুনি। লিসেন রাধা, শার্প 9টায় আমি তোমায় এসবি প্লাজা আমার রুমে দেখতে চাই, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি অফিসে যাচ্ছি। ক্রিশ, কোথায় যাচ্ছ তুমি? কাম অন, ফিনিশ ইওর ব্রেকফাস্ট। এতগুলো তোমাকে ওষুধ খেতে হবে, না খেয়ে যাবে না। ব্রেকফাস্ট খাও। আমি ওর হাতের রান্না আর খাবো না। যারা, আমি বেরোচ্ছি, তোমার যাওয়ার হলে চলো। আসছি। অফিসেই যখন যাচ্ছ তখন রাধামাকেও সঙ্গে নিয়ে যাও না। না না, আমি বাসেই চলে যাব। আপনারা যান, আমি 9টার মধ্যে ঠিক পৌঁছে যাব। রাধা, তুমি কি করে বাসে করে যাবে বলো তো? তুমি তো কলকাতার রাস্তাঘাট এখনো ভালো করে চেনোই না। তাছাড়া এই সময় এত ভিড়ভাট্টা, এই সময় তুমি একা যেতে পারবে না রাধা। শিউলি, আমি তো শুনেছি এই রাধা রানী বেরার বাবার 2 চাকার একটা সাইকেল আছে। বাসে যাতায়াত করা নিশ্চয়ই ওর অভ্যেস আছে। ভুল জানো। ওর বাবার কয়েকটা ইম্পোর্টেড গাড়িও আছে, আর সেই জন্যই ও গাড়িতেই যাবে। কাল থেকে আমি তোর অনেক বায়না সহ্য করেছি রাধামা, এবার আমি যা বলবো তুই তাই করবি। ক্রিশ, যাও, তুমি ওকে সঙ্গে নিয়ে যাও। যারা, তোমার যদি আমার সাথে যাওয়ার হয় তাহলে প্লিজ তাড়াতাড়ি এসো। আমি কিন্তু কারোর জন্য ওয়েট করতে পারবো না। রাধা, ক্রিশ কি বললো বুঝতে পারলে? তাড়াতাড়ি গাড়িতে গিয়ে ওঠো, যাও। হ্যাঁ, ঠিকই বলেছো, প্রচন্ড রেগে গেছে কিন্তু ক্রিশ। আচ্ছা, আমি যাই, গিয়ে দেখি, ওকে মানাই।
তুমি একটা কাজ করো রাধা, ফ্যাশন স্টুডিওতে একবার চট করে যাও, ওখানে একটা ব্ল্যাক ফাইল আছে আমাদের নেক্সট সামার কালেকশনের ফাইল, ওটা নিয়ে চট করে চলে আসো, ঠিক আছে? ঠিক আছে। আমার আর কৃষের মধ্যেখানে তোমার কবাব মে হাড্ডি হয়ে একসাথে অফিস যাওয়া বার করছি আমি। রাধার এক রাতের মধ্যে এত সাহস বেড়েছে, ও কথায় কথায় বড়দের মুখের ওপর না বলছে। ও কৃষ ব্যানার্জিকে ডিসওবে করেছে। ওকে ঠিক যেটা করতে বলছি ও তার উল্টোটা করছে। বাড়িতে থাকতে বলা হচ্ছে তাতে না, গাড়িতে অফিসে যেতে বলা হচ্ছে তাতে না, রান্না করতে বারণ করা হয়েছে তার মধ্যে ও রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে। রাধা, আজ তোমার জন্য কি শাস্তি ওয়েট করছে সেটা ঠিক তুমিও জানো না। কৃষ, আরে বাবা, উই আর গেটিং লেট, লেটস গো। বাট ওই রাধা, রাধা আসবে না কৃষ। কেন? ও তো খাওয়ার টেবিলে সবার সামনে এগ্রি করলো। কারণটা কি বলো তো? রাধা আঙ্কেলকে খুব ভালোবাসে, আর আঙ্কেল বলেছে আঙ্কেলের কথাটা ফেলতে না পেরে হ্যাঁ বলে দিয়েছে। কিন্তু আমার মনে হয় না যে রাধার তোমার সাথে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আছে বলে। তোমার মনে হচ্ছে না যে যেই মেয়েটা ঘর ভর্তি অতগুলো লোকের সামনে দাঁড়িয়ে বললো যে ও তোমাকে ভালোবাসে না, ওর সাথে তোমার কোনো বনিবনা নেই, ও তোমার সাথে থাকতে পারছে না, সেই মেয়েটা তোমার সাথে একই গাড়িতে কি করে যাবে বলো তো? এগুলো তো বুঝতে হবে কৃষ। যাই হোক, তুমি মন খারাপ করো না, কি আর করবে। আরে দেরি হয়ে যাচ্ছে, লেটস গো লেটস গো লেটস গো। আমাকে না নিয়ে অফিসে চলে গেল, কিন্তু বাড়ির সবার সামনে তো আমাকে গাড়িতে নিয়ে যেতে রাজি হয়েছিল। ও, এবার বুঝেছি, বাবার কথা ফেলতে পারেননি তাই মুনি মন থেকে রাজি হননি, হ্যাঁ বলে দিয়েছেন। কিন্তু ওনারই বা কি দোষ? আমি ওনার সাথে যা করেছি তারপর তো ওনার আমার মুখ দেখাই উচিত না। কিন্তু আমি কি করব বলুন তো গোমরা মুখ, আমার যে হাত পা বাঁধা। আচ্ছা কৃষ, আমাদের সামার কালেকশনের স্কেচগুলো কিন্তু ফাইনালাইজ করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। বেঙ্গলি নিউ ইয়ারের আগে কিন্তু আমাদের নেক্সট লঞ্চ, মনে আছে তো? আচ্ছা তুমি কি নতুন কোনো থিম ভেবেছো নাকি গো? রাধার জন্য ওয়েট করছো তো? ওয়েট করার কি আছে? বস অফিসে ঠিক টাইমে চলে এসেছে, অথচ স্টাফ এখন আসেনি। সেই তো। আর নেহাতি এটা রাধা, তাই তুমি ওকে এতটা ছাড় দিতে পারছো। অন্য কোনো স্টাফ হলে তুমি ছাড় দিতে। আর সেই রাধা নির্দ্বিধায় আমাকে বলে দিল যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার সাথে আমি এক গাড়িতে কেন যাব। এটা তোমায় কে বলেছে? রাধা? নো 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 নো, লিসেন, আমি এই জন্য তোমাকে কিছু বলতে চাই না। তুমি কিন্তু এটা নিয়ে রাধাকে কোনো রকম ভাবে বকাবকি করবে না। ও ভাববে তাহলে আমি তো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। কটা বাজে রাধা? 9:05, 5 মিনিট দেরি হয়ে গেল। আসলে রাস্তায় এত Listen, জ্যাম। রাধা, এই সমস্ত বাজে এক্সকিউজ তুমি আমায় দেবে না। যে অফিসে ঠিক টাইমে আসতে পারে না সে অফিসের কাজে কোনো রকম কোনো কন্ট্রিবিউশন করতে পারবে বলে আমার মনে হয় না। নেহা, তুমি একটা কন্ট্রাক্টে আছো, না হলে আমি তোমায় অফিস থেকে বার করে দিতাম। আচ্ছা আপনি কি চান বলুন তো গোমরা মুখ? হে ইউ,
তুমি আমাকে আবার গোমরা মুখ বলে ডাকছো? লিসেন রাধা, তুমি আমাকে স্যার বলে ডাকবে। স্যার। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে এবার থেকে স্যার বলেই ডাকবো। আচ্ছা স্যার, আপনি আমার থেকে কি চাইছেন বলুন তো? আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে আপনি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছেন, তারপরে কন্ট্রাক্টের ভয় দেখিয়ে আমাকে 1 বছর চাকরি করতে বলছেন, আর এখন নিজেই বলছেন যে কন্ট্রাক্টে না থাকলে আপনি আমাকে চাকরি থেকে বার করে দিতেন। আপনার দেখছি খিদের চোটে মাথাটা পুরো গেছে, তাই না? সেকাল রাত থেকে খাননি, তারপর আজকে সকালেও খাওয়ার টেবিলে রাগ দেখিয়ে উঠে চলে এলেন। খিদের চোটে মানুষ একটু উল্টোপাল্টা বকে, তার প্রকৃষ্ট উদাহরণ তো আমি নিজেই। রাধা,